নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে দ্রুত একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে বলে আশা করছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন তিনি। এদিকে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ হলেও তিনি কাজের দক্ষতা দেখাতে পারছেন না। রহিম রুমনের প্রতিবেদন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিএনপি মহাসচিবের সাথে তাদের আলোচনা হয়েছে। জেনারেল ডিসকাশন আর কি, আলাদা স্পেসিফিক কিছু। আমরা বলেছি একটাই সংস্কার দরকার, বাংলাদেশের নির্বাচনের জন্য সংস্কার। আর বাকি সংস্কার যদি ঐক্যমত হয় ভালো, যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের পরিবর্তন ম্যান্ডেট কি সংস্কার তারা চায়, জনগণ মতামত দেবে। জানান, শুধু ফ্রান্স নয়, অনেক দেশের প্রতিনিধিরাই এ ধরনের সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে জানতে চাইছেন। ওরা জানতে চাচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা কি, বাংলাদেশের মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, নির্বাচন কবে হতে পারে, কবে বিএনপি কি ভাবছে নির্বাচন নিয়ে, এগুলো আলোচনা। এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্যান্সার আক্রান্তদের সহায়তা অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সেখানে দলটির নেতা রিজভী দাবি করেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তার দায়িত্ব পালন করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। জানান, পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনো সুযোগ বুঝে কোপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। রহিম রুমন, ৭১, ঢাকা।